হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। কোথায়? দেওঘরে তপবনে যাচ্ছি, পাহাড়ে, তপবন পাহাড়। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তোমাদেরকে একটু শেয়ার করছি। তোমরা রাস্তা থেকে দেখতে থাকো আস্তে আস্তে কি হচ্ছে না হচ্ছে, কেমন লাগছে। প্রচণ্ড রিস্কের মাধ্যমে যেতে হবে শুনেছি ড্রাইভার দাদার কাছ থেকে, তারপর যেও দেখেছি অভিজ্ঞতা কেমন। তোমরা দেখো কতটা রিস্ক, কতটা বিপজ্জনক। সেই রকম যারা গেছো তারা জানবে, আর যারা যাওনি তাদের জন্য বলছি। ঠিক আছে, দেখো ওখানে রাম মন্দির আছে, পুজো দেওয়া হয়েছে, মানে ভেতরে সব কিছু আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি তপবনের পাহাড় মন্দির। এই যে আশপাশের দোকান দেখতে পাচ্ছ, আর রাম মন্দির মানেই রাম তো চারদিকে ঘুরে বেড়াচ্ছে গায়ে ঝাঁপানোর জন্য, আর লোকের ব্যবস্থা আছে, যদি তোমরা নিতে চাও নিতে পারো, আর তা নাহলে নিজেরা যেতে পারো। আমরাও গিয়েছিলাম হচ্ছে নিজেরা। কেন বলছে দেখি না চেষ্টা করে, রাম আছে তো কি হয়েছে বলে সেই গিয়েছিলাম নিজেরাই। রাস্তা দিয়ে আস্তে 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 কীভাবে, হ্যাঁ কি যারা খুব হেলদি আছো তারা রিস্ক নেবে না খুব একটা, কেননা আটকে গেলেও যেতে পারো। আর যারা একটু খুব হেলদিটা কম আছো তারা যেতে পারো, তাহলে আটকানোর সম্ভাবনাটা একটু কম। খুব যারা হেলদি আছে তারা যেতে পারবে না। এরকম সিঁড়ি দিয়ে যেতে হবে, এই যে মন্দির এর ভেতর দিয়ে ঢুকে এরকম সিঁড়ি আছে, এরকম ঘুরে 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 যেতে হবে, এই যে সিঁড়ি দিয়ে ওটা। ঠিক আছে, তোমরা দেখো আর কেমন অভিজ্ঞতা হলো কি না হলো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আমাদেরও কেমন অভিজ্ঞতা হলো, তোমাদের দেখেও তোমাদের কেমন অভিজ্ঞতা হলো, তাই তো বন্ধুরা। তা দেখো এইটাই দেওঘরের লাস্ট ভিডিও দিতে পারিনি আগে থেকে। এই যে একটা মাঠের মতন আছে ওপরে পাহাড়ে উঠে, সেখান থেকে গোটা এরিয়াটা তোমাদেরকে দেখানো হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখো এরকম অনেকেই আছে ফটোশ্যুট করছে, তারপর ওই যে রাম ঘুরে বেড়াচ্ছে, তাদের খাবার দাবার নিয়ে মানুষজন আছে সেখানে বিক্রি করছে, দাও ফটো তোলে এইরকম, এই যে যেমন এনার বসে আছে এই টাইপের। ঠিক আছে বন্ধুরা, ওখানে অনেক লোক আছে, অনেকেই গেছে উঠতে পেরেছে, এই যে ফটো তোলারও ব্যবস্থা, অনেক কিছুই আছে। সব কিছু তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, এরকম সিঁড়ি বয়ে যাবে। আর একটু ক্যামেরাটা হয়তো ঘোরা একটু তাড়াতাড়ি, মানে একটু হয়তো আলাদা একটু হবে, কেন অনেকটাই রিস্ক নিয়ে ওটা তো, ক্যামেরাটা সেইভাবে ধরে নিয়ে যেতে পারা যায়নি জানো তো বন্ধুরা। তবু তোমাদেরকে একটু একটু, এই যে যেমন যাচ্ছি দেখো দিয়ালগুলো, এই যে উঠছি বলে তোমাদেরকে পরপর পরপর সিঁড়িগুলো দেখানো হচ্ছে, যে হ্যাঁ নিজেদের মুখটা দেখবো সেটা দেখাতে পারা যায়নি, তাই না তো সেই জন্য তোমাদেরকে কথাটা বলে দিলাম। ঠিক আছে। এ দেখো বন্ধুরা কোথায় উঁচুতে ওটা হয়েছে দেখতে পাচ্ছ, এরকম অনেকেই উঠেছে। আশপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, চারিদিকটা বড়মশাই সামনে থেকে তোমাদেরকে সেলফি করে একটু দেখিয়ে দিচ্ছে, প্রচুর লোকজন আছে। এই রকম কেমন লাগছে অতটা উঁচুতে উঠে। তা এরপর তোমরা এবার দেখো সেই বিপজ্জনক রাস্তা, কতটা রিস্ক, কেমনভাবে গলি দিয়ে যাওয়া হয়েছে কি না, এবার তোমরা দেখতে থাকো। ঠিক আছে, এই দেখো স্টার্ট হলো। এই যে দুটো ফাঁকের মাঝখান দিয়ে গলতে পারা সম্ভব? হ্যাঁ বললাম, ওই জন্য আগে থেকে তোমাদেরকে, হেলদি হলে কিন্তু বলতে পারা সম্ভব যা হবে না, মানে খুবই রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে বললাম এই রকম পাহাড় দিয়ে আস্তে আস্তে ওই রকম ভাবে যেতে হবে। তোমরা দেখো কিভাবে আমরা গেছি, কিভাবে আর আমাদের মতন আরো যারা মানুষ আছে তারা, এই যে সরু দেখতে পেলে এইরকম রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে যাচ্ছি যেরকম, যে এরকম এই যে মন্দির আছে, এরকম পাহাড়ের ভেতরে ভেতরে যেয়ে না এরকম রামের পুজো দেবার ব্যবস্থা আছে। আমরা পুজো দিয়েছি, সেটাও তোমাদেরকে শেয়ার করব, দেখবে তোমরা। এরকম উপর দিয়ে ডিঙে ডিঙে যাওয়ার এরকম রাস্তা আছে। এই যে এই ভাইকে জিজ্ঞাসা করা হচ্ছে রাস্তা কোনটা থেকে যাওয়া, ওই ভাই বলে দিল এই জাগো
এরকম ভেতর দিয়ে যেতে হবে বলছে, বুঝতে পারছো? এই যে বসে আছে এক ভাইয়েরা, এই যে এরকম যে এখানে পুজোর ব্যবস্থা আছে। ওই যে বললাম রাম পুজো দেওয়া হয়েছে, রামের পুজো, শনিবার ছিল হনুমানজির পুজো যেটা বলবো। এই যেখানে যে পুজোটাও দেওয়া হয়েছে, এরকম ভেতর দিয়ে যাওয়া। তাহলে বুঝতে পারলে বন্ধুরা? তাই এইখানে যে পুজো দিয়েছে বরমশাই দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? পুজো দিয়ে তারপর কোথায় কিভাবে যাচ্ছে না যাচ্ছে সেটাও তোমরা দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আবার অনেকটা পর তোমাদের কাছে আবার এলাম। দেখো কথা বলছি, দেখলে কেমন এই যে গলিগুলো এই যে দেখানো হচ্ছে, এই রকম ভেতর দিয়ে যেতে হচ্ছে। কিন্তু তোমরা বুঝতে পারছো? এই যে তোমাদেরকে শুধু জাস্ট এরকম করে রাস্তাগুলো একটু শেয়ার করছি, যে এরকম এই দিক দিয়ে ওই দিক দিয়ে এইভাবে এরকম দিয়ে দিয়ে পার হয়ে যেতে হবে। এতটা মানে বিপজ্জনক রাস্তা। তা আমরা গিয়েছিলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বারবারই বলছি। তা কেমন অভিজ্ঞতা হলো? খুব ভালোই অভিজ্ঞতা, নিশ্চয়ই তোমরা জানতে চাইছো। তো এই দেখো এরকম ফাঁকা। তাহলে আমি কথাটা যে প্রথমে বলেছিলাম যে যারা হেলদি আছো তারা একদম রিস্ক নিও না, বুঝতে পারছো? তাহলে কিসের জন্য বলেছিলাম কথাটা? গোলুমলু, শুধু হেলদি নয়, গোলুমলু যারা ঠিক আছে, তাহলে তারা একদম আটকে গেলে আর বেরোবে না, সেই জন্য কথাটা বলেছিলাম, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার ওইসব থেকে বেরিয়ে এসে এখন আবার একটা ফাঁকা জায়গায়, বেশ ভালো জায়গায় এসেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? দেখো তোমরা। দেখো বন্ধুরা, দেখলে এরকম বয়স্ক মানুষরাও কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এই কি শাড়ি পরে গেলে খুব মানে আরো বিপদ। অনেকেই গেছে যা শাড়ি পরে এরকম যাচ্ছে, কিন্তু খুবই সত্যি আটকে পড়ে যাবার মতন খুবই অসুবিধা। দেখতে পাচ্ছি এরকম লাইন পড়ে গেছে, মানে যেতে পারছে না তো লোক, আটকে যাচ্ছে, তো সেই জন্য এরকম দেরি হচ্ছে। আবার আর একটা পথ দেখতে পেয়ে এই দিক দিয়ে চলে এসেছি আমরা, যে এই দিকটা একবার দেখি কি আছে না আছে। ওইদিকে জ্যাম হয়ে গেছে রাস্তা, সিগন্যাল পাওয়া যাচ্ছে না, এখন থাক, এখন এই দিকটা দেখি। সেই জন্য আবার একটা সাইডে চলে এসলাম। তাতেও যে দেখছি এরকম মানে জ্যাম হয়ে গেছে, বুঝতে পারছো? মানে কি বলতো, বেরোতে পারছে না মানুষ, ওই জন্য এরকম অবস্থা। তো আমরা আবার একটা সাইড করে অনেক দিক দিয়ে মানে এরকম রাস্তা যাওয়ার আছে, তো ওই জন্য আমরা আবার এই দিকটা করে চলে এসেছি। চলে এই দিকটা থেকে একটু দেখছি কি আছে না আছে, ঠিক আছে বন্ধুরা? এইভাবে দেখো, এই দেখো কেমনভাবে ওখান থেকে পুজো মানে এরকম বসে আছে পাহাড়ের তলায়, মানে মন দিয়ে করে পুজো যে যেমন ভাবে দিচ্ছে এরকম ভাবে দিচ্ছে।
এই দেখো কিভাবে যা হচ্ছে দেখতে পাচ্ছ, এইরকমভাবে ঘষড়ে ওই দেখো দেখতে পাচ্ছ এইরকম অবস্থা। তোমরা তাহলে আশা করছি বোঝাতে পারছি তোমাদেরকে, তাই তো? তাহলে তাহলে কি বলেছিলাম যে হেলদি গোলুমুলু মানুষদের যাওয়া যাবে না, আটকে যাবে। দেখো কতটা কিভাবে যেতে হচ্ছে, এইরকমভাবে গেছি। কতটা কি তোমরা বুঝতে পারছো না পারছো সেটা তোমরা দেখো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমরা এরপর কি হচ্ছে। দেখো বন্ধুরা কেমন অন্ধকার, অন্ধকারের ভেতর দিয়ে মানে মনে গুহার ভেতর দিয়ে যেন যাওয়া হচ্ছে, এমনভাবে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে, তাই না? দেখো অন্ধকার কিভাবে যাওয়া হচ্ছে না হচ্ছে, একদম গলির ভেতরে, মানে খুব রিস্ক। এইভাবে যাব আসবো তা হ্যাঁ, সবটাই এইভাবে আমরা অনেক বড় পাহাড়টাকে আমরা এইভাবে কভার করেছি, করে কতটুকুন কি যেতে পেরেছি সেটা এবার দেখো। অনেকে বেরোচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ তো, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার উঠছে, দেখো দেখো কিভাবে যাচ্ছে। এটা আমি নয়, আগেরটা, আশা করছি বুঝতেই পারছো তোমরা, অন্য কেউ। তাই যে এরকম একটা উঁচু জায়গায় বড়মশাই উল্লুকিয়ে ক্যামেরা করছে, বড়মশাই সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, ক্যামেরাম্যান ক্যামেরা করছে। দেখো শাড়ি পরে, দেখতে পাচ্ছ কি অবস্থাটা, বলা হচ্ছে ওই জন্য অনেকেই যে এরকম শাড়ি পরে এইসব জায়গায় না ওটাই ভালো, খুব রিস্ক, এই জন্য নামতেই পারছে না। তার উপর একটু তো বয়স হয়েইছে, দেখতে পাচ্ছ। তা তোমরা ওপর থেকে বুঝতে পারছো, আমি যে ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কিভাবে ওরা দাঁড়িয়ে আছে, কিভাবে ওরা বসে আছে, মানে তাহলে কেমনভাবে যেতে হবে সেইটা তোমরা বুঝতে পারছো। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, রাস্তাটা তোমাদেরকে বোঝাতে পারছি কি না। এরকম খালি পায়ে এইরকমভাবে, হ্যাঁ খালি পায়ে থাকলে খুব ভালো, কেন অতটা স্লিপ খাবার ভয় থাকবে না, জানো তো বন্ধুরা, সেই জন্য তোমাদেরকে বললাম কথাটা। তা এখানে হ্যাঁ, আমি যে প্রথম তোমরা বলবে কই রাম রাম করলে, রামকে কই দেখালে না, হনুমানজিকে, হ্যাঁ সেইটা ছিল সামনের দিকে, মানে এতটা এরকম ভেতরে এরখানটাই ছিল না। যারা গাইড তারা তো এরকম বলবেই, ওই জন্য আমরা বললাম তো যে আগে আমরা নিজেরা যে দেখি না, ওরা অনেক কিছু বলবে, তাই এরকম ভেতরে অতিরিক্ত এরকম ভেতরটা এতটা ছিল না, একদম সামনে সিঁড়িতে মেন ওটার মুখটাতে, তখন ওইখানে অনেক হনুমানজি ছিল, ঠিক আছে, রাম ছিল। তা এইখানগুলো ছিল না। তারা ওপরে মানে কি খাবার যে নিয়ে গেছে, যারা বিক্রি করছে আমাদের মতন পাবলিকদের দেওয়ার জন্য, তারা নিচের দিকে যত আসছে দিচ্ছে, এরকম ওপরে এইভাবে তো সম্ভব না, আরও তো ভয় পাবে যে গাড়ি যদি উঠে যায়, মানে নিজেরা কি করে ঢুকে বেরোবো সেটাই পাহাড়ের ভেতর থেকে, সেটাই তো মানে বোঝা যাচ্ছে না। সেই জন্য এইখানে দেখছি হনুমানজির উৎপাতটা একটু কম নেই, কিন্তু মানে পাহাড় থেকে বেরিয়ে যে সেখানে ছিল। ঠিক আছে বন্ধুরা, আগে যেহেতু তোমাদেরকে বলেছি সেই জন্য কথাটা বলে দিলাম। তপোবন পাহাড় কেমন তোমাদের লাগলো সেটা কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ঠিক আছে, আবার এই ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে। ঠিক আছে, বাই।